আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর তিনি এমন অসুস্থ কয়েকদিন যাবত, নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রেখে দিলাম, চাদর দিয়ে রেখে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাতগুলো একবার গোটায় একবার লম্বা করে, পাগুলো একবার গোটায় একবার লম্বা করে। হঠাৎ করে আল্লাহর নবী মা ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, আরে ফাতেমা, কে জানি বারবার দরজায় সালাম দেই, ভিতরে ঢোকার জন্য অনুমতি চাই। মা ফাতেমা বলতেছেন, আগো আব্বা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে কয়েকদিন যাবত অসুস্থ, আমার বুঝতে সমস্যা হয় নাই, মনে হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নেওয়ার জন্য চলে এসেছে। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, আপনি যদি পৃথিবী থেকে বিদায় নেন তাহলে আমরা কার কাছে যাব? ইমাম হাসান হুসাইন কার কাছে যাবে? আমরা কার কাছে দুঃখ প্রকাশ করব? নবীজি বলেন, আরে ফাতেমা, আজরাইল কারো পক্ষে কারো বেলায় অনুমতি নেই না, কারো বেলায় অনুমতি নেই না। সমস্ত নবী রাসূল পয়গম্বর ওলি আব্দাল গাউস কুতুব কারো বেলায় অনুমতি নেই না। এটা আমি নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর ইজ্জত, সে অনুমতি ব্যতীত ঘরে ঢুকবে না। নবীজি বলেন, ও ফাতেমা, আজরাইলকে অনুমতি দিয়ে দাও। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার দিকে তাকিয়ে দেখেন অনেক লম্বা মানুষ, পাগুলো জমিনে, মাথা আকাশ পানে, চোখ দুটো আগুনের লুক্কার মতো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনা এমন লোক আমি কোনোদিন দেখি নাই, মনে হয় তিনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে নেওয়ার জন্য এসেছে। মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বাজান, অনুমতি দিব না। আপনি যদি চলে যান তাহলে আমি কার কাছে যাব? নবীজি বলেন, আরে ফাতেমা, আজরাইল গো মা, কারো পক্ষে অনুমতি নেই না। যদি অনুমতি দেওয়া না হয় তাহলে তার ঘরে ঢোকার মতো তার পারমিশন দেওয়া আছে, ঠিক না বেঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ঘরে ঢুকলে সালাম দিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনি যদি যেতে চান যেতে পারবেন, আর যদি থাকতে চান তাহলে আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আপনি কোনটা করবেন? সুবহানাল্লাহ। এটা আমার নবীর মর্যাদা। নবীজিকে আজরাইল বলতেছেন, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, হায়াত বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি যেতে চান তাহলে রফিকে আলা, আল্লাহর দিদারে চলে যাবেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আজরাইল বলতেছে, আরে আজরাইল, আমি এখন উত্তর দিব না জিব্রাইল আসার আগ পর্যন্ত। হঠাৎ করে জিব্রাইল এসে আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিব্রাইল, আজরাইল কি বলতেছে? আমি যদি, আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে, যদি থাকতে চাই তাহলে হায়াত বাড়িয়ে দেওয়া হবে। হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াত শুনে আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে পানি চলতে লাগলো। আল্লাহর নবীর চোখ মুবারক দিয়ে পানি পড়তে লাগলো। জিব্রাইল একদম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই আয়াতের কথা শুনে কান্দেন কেন? আপনি রফিকে আলা, আল্লাহর দিদারে যাবেন, পরকালে আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইহকাল থেকে পরকালে আপনার নাম নিয়ামত, নাম মর্যাদা, আপনার ইজ্জত সম্মান আরো বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আরে জিব্রাইল, আমি আমার জন্য কান্দি না, আমি এই পৃথিবীর জন্য কান্দি না। জিব্রাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে কার জন্য কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন?
ফাতেমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মহিলাদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে। নবীজি বলেন, না, ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কান্দেন? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দেন নাকি? জিবরাইল ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুই নাতি জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে, তাদের জন্য আপনি কাঁদবেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, ইমাম হাসান হুসাইনের জন্য কান্দি না, আমি কান্দি গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী, রহমতে আলম নবী, নূর নবী, মায়ার নবী, শেষ বিদায়ের সময় আমাদের কথা বলে নাই, আমাদের কথা তিনি মনে করেছেন, আমাদের জন্য কেঁদেছেন, আমাদের নাজাতের জন্য কেঁদেছেন, সাফায়াতের জন্য কেঁদেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, আমার বন্ধুর কান্দা আমি সহ্য করতে পারি না। হ্যাঁ জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেমন তার উম্মতকে তিনি দেখাশোনা করেছেন, দেখশন করেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম রে জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধুর অনুপস্থিতিতেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খবর দিলেন রফিক আলা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, তিনি পরকালে চলে গেলেন। মদিনা শরীফে শুয়ে যিনি গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনাহগার উম্মতের জন্য তিনি কাঁদতেছেন, স্মরণ করতেছেন। এই নবীর সুন্নত, এই নবীর মহাব্বত, এই নবীর দুরুদ থেকে আমরা উম্মতরা কীভাবে দূরে থাকি? আমরা আজকে নামদারি মুসলমান, মুখে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, কারণ আমরা নবীর আশেক হিসাবে পরিচয় দেই। নামদারি মুসলমান হলে চলবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। আল্লাহ নবীর সুন্নত দাড়ি মুবারক, এই দাড়ি রাখতে হবে, টুপি মাথায় দিতে হবে, লম্বা জামা পরতে হবে, ঠিক না বেঠিক? নবীজি ইন্তেকালের সময়ও তিনি আমাদের জন্য যে নামাজের দৃশ্য দেখে তিনি আনন্দ পেয়েছেন, আমরা এই জামাত পড়তে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতে আদায় করতে চাই, আল্লাহর নবী আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শাফায়াতকারী, তিনি আমাদেরকে হাসরের ময়দানে শাফায়াত করবেন। আল্লাহর নবী বলেন, নবীজিকে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের মধ্যে, অন্য অন্য নবীদের উম্মতের মধ্যে আপনার উম্মতকে আপনি কি করে চিনবেন? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মতকে আমি চিনতে পারবো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, উজু করেছে, তাদের চেহারার মধ্যে নূরে চমকাইবে। সুবহানাল্লাহ। তাদের হাতগুলো নূরে চমকাইবে, তাদের কপালগুলো নূরে চমকাইবে। যেমন একটা বেড়ার পালের মধ্যে যদি তার কপালে সাদা অংশ থাকে তাহলে এটাকে চিনতে কোনো সমস্যা নাই। এমনিভাবে লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদের চেহারায় নূরে ঝলকেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি। সাহাবায়ে কেরাম তারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েও তারা কবর দেখে দেখে কাঁদতেন। আজকে আমাদের মধ্যে মরণের ভয় নাই, আমরা মরণের কথা বেশি বেশি চিন্তা করব। যদি মরণের ভয় থাকে তাহলে আমাদের নামাজ পড়তে ইচ্ছা হবে, ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে আসতে ইচ্ছা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করুক, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। বলতেছিলাম যে আমরা মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঠিক না বেঠিক? যারা ঈমানদার তারা সফলকাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ঈমান এনেছে, قد أفلح المؤمنون, যারা ঈমান এনেছে তারা সফলকাম হয়েছে। লোকটা যদি গরিব হয়, অসহায় হয়, তার মধ্যে যদি ঈমান থাকে, তার মধ্যে যদি নবীর প্রেম থাকে, তাহলে সে সফলকাম। পৃথিবীর মধ্যে অনেক বিখ্যাত লোক ছিল, বিল গেট ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, অনেক ক্ষমতাবান লোক ছিল, সুপার পাওয়ার, কিন্তু তাদের মধ্যে ঈমান ছিল না, তারা সফলকাম না। ঠিক না বেঠিক? নাকি 5 কোটি টাকার মালিক হলে সফলকাম? যদি ঈমান না থাকে, আপনি যদি কোটি কোটি টাকার মালিক হন, তাহলে আপনি সফল হতে পারবেন না। ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ঈমান আনার সাথে সাথে والذين هم في صلاتهم خاشعون, যারা ধৈর্যের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যারা নামাজ আদায় করে আল্লাহর ভয় নিয়ে অন্তরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যারা 2 চোখ দিয়ে পানি ছাড়ে, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন قد أفلح المؤمنون, তারা সফলকাম হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা বেনামাজি তারা জাহান্নামের মধ্যে চলবে। জান্নাতীরা জান্নাত থেকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে জ্বলাইতেছে? জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় গরিবদেরকে সাহায্য করতাম না, খাবার দিতাম না। ঠিক না বেঠিক? যারা কোটি কোটি টাকার মালিক রয়েছে তাদের দিলটা পাথর, যারা জাকাত দেয় না, সাহায্য করে না, দান সৎকা করে না, এটাও জাহান্নামে যাওয়ার জন্য একটা কারণ হবে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। আল্লাহ পাক বলেন, যারা অযথা মানুষকে নিয়ে সমালোচনা করে, মানুষের গীবত করে, শাস্ত্রের মধ্যে বসে বসে বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করে, অযথা সমালোচনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেছেন। আর যারা প্রতিদান দিবসকে, মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, মুখে মুখে শুধু ঈমান, মুখে মুখে শুধু ঈমান, অন্তরে ঈমান নাই, অন্তরে পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না
যন্ত্রণা। হাইরে দনে যদি হইতাম দনি, দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। তাহলে আমাদেরকে পরকালের হিসাব দিতে হবে কিনা? হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে যার যার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার হাতে দিয়ে বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়াতে যে কর্ম করেছ, যা কিছু করেছ, নেও তোমার আমল নামা তোমার হাতে নাও। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা, তোমার হিসাব নেওয়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তাই বাবার আমার, মালাকুল মউত আমাদেরকে পাকড়াও করবে, ঠিক না বেঠিক? নাকি আমরা কেউ মৃত্যু থেকে রেহাই পাব? বর্তমান এমপিরা মনে রেহাই পাবে নাকি? দা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নরেন্দ্র মোদী কেউ রেহাই পাবে না। ধনী গরিব, বাদশাহ, রাজা, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, মুফতি, মুহাদ্দিস, ইমাম সাহেব সবাই মরতে হবে, ঠিক না বেঠিক? সকল কর্মের প্রতিফল আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবে। আল্লাহ তাআলা বলেন, আমি কারো প্রতি জুলুম করব না। যার যার কর্মের ফল সে নিজেই হিসাব নিতে পারবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এখন তো নির্বাচন নিয়ে দেখেন না, 300 আসনের মধ্যে 4,500 মানুষ মনোনয়নপত্র কিনছে। কি অবস্থা! 300 আসনের জন্য 4,500 মানুষ ক্ষমতার জন্য যে পাগল হই। নির্বাচন, রাজনীতি একটা ভালো জিনিস, মানুষের খেদমত করা, ঠিক না বেঠিক? তাই আমরা দুনিয়ার জন্য যেভাবে পাগল হয়েছি বাবা, আখিরাতের কথা আমরা তেমনিভাবে স্মরণ করি না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত আমাদের জন্য সর্বোত্তম, ঠিক না বেঠিক? আখিরাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়া অল্প দিনের জায়গা। মাওলানা রুম বলেন, দুনিয়া কেমন ছোট, কেমন সংক্ষিপ্ত, কেমন সংকীর্ণ, কেমন ক্ষণস্থায়ী। মাওলানা রুম বলেন, আমার কাছে কোনো হিসাব নাই, তারপরও আমি একটা হিসাব বের করেছি। মাওলানা রুম বলেন, আমি একটা হিসাব বের করেছি। সরিষার দানা দিয়ে যদি এই পৃথিবীকে আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়, কিসের দানা দিয়ে? সরিষার দানা দিয়ে যদি এই পৃথিবী আসমান পর্যন্ত ভরে দেওয়া হয়, আর আসমানের উপরে একটা পাখিকে নিযুক্ত করা হয়, ওই পাখিটা সরিষার দানা একটা নিয়ে আসমানের উপরে চলে যাবে, 70,000 বছর বিশ্রাম করে আবার আরেকটা সরিষার দানা নিবে, আবার 70,000 বছর বিশ্রাম করে আরেকটা সরিষার দানা নিবে। এইভাবে যদি 70,000 বছর বিশ্রাম করে করে একটা একটা করে সরিষার দানা নিয়ে নিতে নিতে সরিষার দানা শেষ হয়ে যায়, তারপরেও আখিরাতের জিন্দেগি শেষ হবে না। সুবহান। আখিরাতের জিন্দেগি, আখিরাতের সময় কত লম্বা, অসীম, যার কোনো শেষ নাই। দুনিয়ার শেষ আছে, ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষ 10 বছরে 15 বছরে মৃত্যুবরণ করে, 50 বছর 60 বছর 70-80 বছর, এর ঊর্ধ্বতে এখন যায় না, ঠিক না বেঠিক? কারণ
মানুষ যে মরণশীল, মানুষ অত্যন্ত উদাসীন, মরণের কথা তার স্মরণ থাকে না। মানুষ যখন সম্পদ দেখে, মানুষ যখন লোভ দেখে, তখন তার মরণের কথা সে ভুলে যায়। সে দুনিয়ার মোহে পড়ে, শয়তানের কপ্পরে পড়ে যায়, তার মনের মধ্যে লোভ লালসা এসে যায়, সে গুনাহ করতে আর দ্বিধাবোধ করে না। মানুষের দৈনন্দিন জীবনে 6টা বিষয় আছে। পারিবারিক জীবন ইসলাম, অর্থনৈতিক জীবন ইসলাম, রাজনৈতিক জীবন ইসলাম, রাষ্ট্রীয়ভাবে ইসলাম, কয়েকটা বিষয় আছে। এই সবগুলো মানলে আমরা কবরে রেহাই পাব। অর্থনৈতিকভাবে আমরা যদি খামাই করি, রোজগার করি, তাহলে পবিত্র হালাল পর্যায়ে করতে হবে, ঠিক না বেঠিক? নাকি সুদ খাইতে পারবো? ঘুষ, সুদখোরের তো কেমন শাস্তি, কেমন আযাব আপনারা জানেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। যে ব্যক্তি সুদ খাইল, সুদ খাওয়ার 70টা গুনার মধ্যে শেষটা হচ্ছে তার নিজের মায়ের সঙ্গে সে জিনা করলো, নাউজুবিল্লাহ। আমরা কি নিজের মায়ের সঙ্গে জিনা করতে পারবো? কেউ যদি জিনা করে তার গর্দান উড়িয়ে দেব, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এক লুকমা সুদ খাইল, তার মায়ের সঙ্গে সে জিনা করলো। আমরা যেন সুদ থেকে বাঁচতে পারি, সুদ থেকে নিজেকে হেফাজত করতে পারি। বাবারা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই সম্পদ আপনার ছেলে মেয়ের জন্য গড়ে দিয়ে যাবেন, কিন্তু আপনি 3.5 হাত মাটির নিচে শুয়ে থাকবেন, কেউ আপনার খবর নিবে না। নিবে? ছেলেমেয়েরা হঠাৎ মনে হলে একটা মিলাদ পড়াইব, তাবারক আনব, মানুষকে খাওয়াইব, কিন্তু তারা আপনার কথা স্মরণ রাখবে না। বাবা, কবরে নিজের হিসাব নিজেই দিতে হবে। কবরে আপনাকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক না বেঠিক? কবরের মধ্যে কটা প্রশ্ন করা হয়? 3টা। এর বাইরেও একটা প্রশ্ন আছে, 3টার বাইরেও একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা আবার মৌখিক না, এটা বাইবা নয়, এটা হচ্ছে মনস্তান্ত্রিক একটা প্রশ্ন। যেমন কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তাকে তখন দাফন করা হয়। মানুষ যখন 40 কদম দূরে চলে আসে, তাকে দাফন করে মানুষ বাড়ি ঘরে চলে আসে, তখন ফেরেশতারা এসে তাকে জিজ্ঞাসা করে। ওই সময়টা হলো সূর্য অস্ত যাওয়ার সময়। সূর্য লাল হয়ে গেছে, অস্ত চলে যাবে। তখন আল্লাহর বান্দা যদি নেককার হয়, তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতাকে তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা। তিনি বলবে, আমি প্রশ্নের উত্তর পরে দিব, আগে আমাকে উজুর পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কারণ সে দুনিয়াতে নামাজ পড়েছিল। তিনি বলবে, হে ফেরেশতারা, আমাকে উজুর পানির ব্যবস্থা করে দাও, সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আমাকে উজুর পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, এটা আমার নেককার বান্দা, নামাজি বান্দা, সে দুনিয়াতে হারাম খাই নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে। তার প্রশ্ন সহজ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা নেককার বান্দা, আমার বান্দা মুমিন বান্দা, সে আমার গোলামি করেছে, তাকে জান্নাত থেকে 2টা বেহেশতি পোশাক পরিয়ে দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে তার কবরের মধ্যে একটা দরজা খুলে দাও, যেন কিয়ামত পর্যন্ত সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকে। এমন একটা ঘুম দিবে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, তখন ফেরেশতারা বলবে, উঠো উঠো। তিনি বিরক্ত হয়ে বলবেন, আমার ঘুম কেন ভাঙ্গাইছো? এত আরামের ঘুম। নতুন জামাই যেমন ঘুমাই, তাকে কেউ জাগাই না, ঠিক না বেঠিক? সে আরামে ঘুমাই। কবরের মধ্যে নেককার বান্দা এমন আরামে ঘুম দিবে, তাকে কেউ জাগাবে না। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবেন, যখন
কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। তখন ফেরেশতারা তাকে ডাক দে, হে আল্লাহর বান্দা উঠো উঠো, আল্লাহর বান্দা উঠো। তিনি বলবে, আমাকে কেন জাগাইলা? আমি তো এই মাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ। অথচ হাজার হাজার বছর চলে গেছে। সুবহানাল্লাহ। তিনি যে ঘুমাইছে মনে হইতেছে যেন এই মাত্র ঘুমাইছে। তিনি বলতেছে, আমাকে কেন উঠাইলাম? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ফেরেশতারা বলবে, এটা তোমার রহমানের ওয়াদা, রব্বুল আলামিনের ওয়াদা। যারা নেককার হয়েছ তোমাদেরকে হাসরের ময়দানে তোমাদেরকে ফুলের তোড়া দিয়ে গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে নেওয়া হবে। আহলান সাহলান মারহাবা, তাদেরকে অত্যন্ত সম্মানজনকভাবে তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানটা একদিন কত সময়? 50,000 বছরের সময়, ঠিক না বেঠিক? মিকদারুহু 50 আলফা সানা। হাসরের ময়দানে একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, ঠিক না বেঠিক? আর নেককার বান্দা যারা যারা আল্লাহওয়ালা নামাজি, যারা আশিক রাসূল নবীর দুরূদ পড়ে পড়ে অন্তরে প্রশান্তি লাভ করে, তাদের জন্য হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলতেছেন, যারা জান্নাতি, যারা মুমিন, যারা ইমানদার, তাদের জন্য হাসরের ময়দানের সময়টা হবে আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব। যারা জান্নাতীর, যারা বেহেশতি, তাদের জন্য আসর থেকে মাগরিব কতটুক সময়? 1 ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, এমন সময়, ঠিক না বেঠিক? এতটুক সময় মনে হবে যে আমরা হাসরের ময়দানে গেছি আর মাগরিবের সময় হয়ে গেছে। আসর থেকে মাগরিব, এই সময়ের ভিতরেই তার হাসর নসর শেষ। সুবহানাল্লাহ। সে জান্নাতি হয়ে যাবে। আর ফুল সিরাতের ফুল, সে বিজলির আকারে পার হয়ে যাবে। বিদ্যুৎ যেমন চলে যায় আবার আসে, 1 সেকেন্ড সময় লাগে। বড়জোর 1 থেকে 2 সেকেন্ড সময় লাগে। ফুল সিরাতের ফুল 30,000 বছরের রাস্তা সে বিজলির আকারে বিদ্যুৎ গতিতে সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা বদকার, যারা গুনাহগার, নাফরমান, ফুজ্জার, বেঈমান, তাদের অবস্থা ভয়াবহ হবে, ঠিক না বেঠিক? তাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবে। আল্লাহ পাক বলবেন, আজকে তোমার আমলনামা তুমি পড়ো। এই বেঈমান, তোর আমলনামা তুই পড়ে দেখ। তখন সে অস্বীকার করবে, আল্লাহ আমি তো গুনাহ করি নাই। তাহলে গুনাহ করছেন না কেডা করছে? আমি, আমার নেতা গুনাহ করাইছে, নাউজুবিল্লাহ। নেতার দোষ দিল হবে। তখন সে নেতার দোষ দিবে যে আমি মুখ নেতার কর্মী ছিলাম, তার অর্ডারে আমি গাড়ি ফুরাইছি, মানুষ হত্যা করেছি, মানুষের সম্পদ লুণ্ঠন করেছি, মানুষের হক মেরেছি, মানুষকে মিথ্যা মামলা দিয়েছি, ঠিক না বেঠিক? আমি এই নেতার অধীনে থেকে, অমুক ক্ষমতাবান লোকের অধীনে থেকে আমি গুনাহ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে নাফরমান, তুই যতই বলস না কেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলবেন, যাররা যাররা পরিমাণ করে, সরিষা পরিমাণ করে তোর হিসাব নিকাশ তুই নে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কারণ দুনিয়াতে ফেরেশতারা তোর সংরক্ষণকারী ছিল। কিরামান কাতিবিন, তোর কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা ছিল, তারা সব সময় তোর আমলনামা লিপিবদ্ধ করত। রাতে কি করেছো, দিনে কি করেছো, হাত দিয়ে কি কামাই করেছো, পাও দিয়ে কি কামাই করেছো, জবান দিয়ে কি বলেছো, কাকে গালি দিয়েছো, কার হক মেরেছো, কি করেছো, সব কিছুর হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনায় কোনায় খরা গন্ডা হিসাবে আমাদের হিসাব নিকাশ নিবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
সেদিন আমরা জাহান্নামের ময়দান থেকে, কিয়ামতের ময়দান থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। ঠিক না বেঠিক? পলায়ন করতে পারবো। আর জাহান্নামের চতুর্দিকে আগুনের বাউন্ডারি থাকবে। ঠিক না বেঠিক? দুনিয়াতে দেখবেন পুলিশের কথা শুনলে আসামি ফলাই না, তাকে জুতা কুল্লা না, জুতা ফালাইয়া ফলা। ঠিক না বেঠিক? আসামি যখন শুনে পুলিশ বাড়ির দ্বারা আইসা পড়ছে, তখন সে কি জুতা ফিন্দে দৌড় দিবে না জুতা কুলে দৌড় দিবে, তার কোনো হুঁশ থাকে না। তার ফলাইবার রাস্তা থাকে, বাড়ির পিছন দিয়ে ফলাইবার রাস্তা থাকে, গাড়া দিয়ে ফলাইবার রাস্তা থাকে, অনেক পথ থাকে। ঠিক না বেঠিক? কিন্তু হাসরের ময়দানে ফলাইবার রাস্তা থাকবে না রে বাবা, আগুনের বাউন্ডারি চতুর্দিকে দিবে। হে বাবার আমার, আমাদের বয়স যখন 60-70 বছর হয়ে যায়, বাবারে আমাদের হাতের মধ্যে শক্তি থাকে না, মেধা শক্তি কমে যায়, শরীরের শক্তি কমে যায়, কামাই করতে পারি না, সন্তানের উপর ভর দিয়ে চলতে হয়। ঠিক না বেঠিক? তখন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান তাদেরকে লালন পালন করে, যেমনিভাবে মা বাবা সন্তানকে লালন পালন করেছিল, সেই দিকে যাব না। কিন্তু আমাদের দেশে অনেক সন্তান মা বাবাকে আদর যত্ন করে। ঠিক না বেঠিক? যখন বিয়া করে সে আর মা বাবাকে মনে রাখতে পারে না, কারণ সে যদি মাকে সম্মান করে, বাবাকে সম্মান করে, তার স্ত্রী সেরা খালা করে। ঠিক না বেঠিক? আপনাদের এলাকা নাই মনো? তখন তার স্ত্রী বলে, আমি তোমার এই ফ্যামিলিতে থাকতে পারবো না, এত বড় ফ্যামিলি, সদস্য বেশি, আমি মন মতে চলতে পারি না, খাইতে পারি না, আমি রুচিসম্মত খাবার খাইতে পারি না, আমার জন্য বাবনবাড়িয়া শহরে একটা বাসা দেখো, আমি বাসায় থাকবো, আছে না নাই? তখন ওই বেচারা তার বউর চাপে পড়ে, স্ত্রীর চাপে পড়ে, সে বাসার মধ্যে তার স্ত্রীকে রাখতে বাধ্য হয়। আর ওই মা বাবা, বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে ঘরের মধ্যে বিছানার মধ্যে গড়াগড়ি খায়, মা বাবার খোঁজ খবর একটা মিনিটের জন্য রাখে না। ঠিক না বেঠিক? ওই সন্তান অভিশপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সন্তান অভিশপ্ত, যে ব্যক্তি মা বাবার খেদমত করে না, সে যদি মক্কা মদিনা হজ করে, তার হজ কবুল হবে না। ঠিক না বেঠিক? ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাই, নাম শুনেছেন কিনা? ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাই, তিনি ছিলেন নবীর যুগে। ঠিক না বেঠিক? কোন যুগে ছিলেন? নবীর যুগে। কিন্তু নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারে নাই। কেন সাক্ষাৎ করতে পারে নাই? ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাই, তার মা ছিল ঘরে অসুস্থ। ওয়াইসুল করনি ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমত করতে মন চাই, আপনার সাথে দেখা করতে মন চাই, আপনার সঙ্গে যুদ্ধে যেতে মন চাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, হেরে ওয়াইসুল করনি, তুমি আমার খেদমতে আসতে হবে না, আমার সাথে জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার মায়ের খেদমত করো, যেহেতু তোমার মা অসুস্থ। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাই বার খেদমত করে তিনি পিছে পড়ে নাই, তিনি নিচেও পড়ে নাই, উপরে উঠেছে। ঠিক না বেঠিক? তার সম্মান বাড়ছে না কমছে? অথচ তিনি নবীর সঙ্গে দেখা করতে পারে নাই, নবীর যুগে ছিল। ঠিক না বেঠিক? তার সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর হাবিব বলেন, আরে ওয়াইসুল করনি, তোমার মার খেদমত করো। আল্লাহর হাবিব যখন ইন্তিকালের সময় সাহাবাই কেরামকে বলতেছেন, আবু বকরকে বলতেছেন, বিলালকে বলতেছেন, সাহাবাই কেরামকে ডেকে বলতেছেন, আরে আমার সাহাবীরা, আমার একটা পাগল আছে যার নাম ওয়াইসুল করনি, সে তার মার খেদমতে ছিল, আমার সঙ্গে দেখা করতে পারে নাই। আমি যখন উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করলাম, আমার দান্দান মুবারক শহীদের কথা শুনে আমার এই পাগল, আমার এই আশক ওয়াইসুল করনি রহমাতুল্লাহ আলাই পাহাড়ের উপরে বসে বসে আমার প্রেমে, আমার বিরহে
সে সব দাঁত ভেঙে ফেলে। সুবহানাল্লাহ। এত আশেক ছিল নবীজির, এত পাগল ছিল নবীজির। আল্লাহর হাবিব তাকে বলে নাই, আল্লাহর নবী বলেন আমার এই জুব্বা মুবারকটা আমার ওই পাগলা, আমার ওই আশেককে, ওয়াইসুল করনীকে তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই আশেক ওয়াইসুল করনী রহমাতুল্লাহ আলাই নবীর প্রেমে এত পাগল ছিলেন, এত মশগুল ছিলেন, নবীর সঙ্গে দেখা না করেও তিনি আশেকে রাসূল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর रसूलुल्लाह। दुनिया में हो दुनिया का तलब गौर न हो, दुनिया में हो दुनिया का तलब गौर न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। একটুখানি নেকের জন্য রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আরে বাবারা ভাইরা, হাসরের ময়দানে একটুখানি নেকের জন্য মানুষ পাগল পাগল হয়ে ঘুরবে। স্বামী যাবে স্ত্রীর কাছে, গিয়ে বলবে তুমি না দুনিয়াতে আমার স্ত্রী ছিলা। ওই মহিলা বলবে আমি দুনিয়াতে বিবাহ বসে নাই। ছেলে যাবে বাবার কাছে, বাবা আমার একটু নেকি লাগবে। ওই বাবা বলবে আমি দুনিয়াতে বিবাহ করি না, আমার সন্তান আসবে কি করে। তেমনিভাবে হাসরের ময়দানে কেউ কাউকে স্মরণ করবে না, সবাই তাকে অস্বীকার করবে, ঠিক না বেঠিক। হাসরের কান্ডারে যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের ভয়াবহ উত্তপ্ততার মধ্যে সকল নবীরা রাসূলুল্লাহ অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর নবী মাকামে মাহমুদে তিনি সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব দোস্ত আমার, ওগো নবীজি আপনি মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান, আপনি কান্দেন কেন, আপনি কি চান? তখন আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দান কায়েম করার জন্য, সুপারিশ করার জন্য তিনি অনুমতি নেবেন। আল্লাহর হাবিব বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা সুসংবাদ জানাইছেন। তিনি বলতেছেন হাসরের ময়দানে আমার উম্মতকে বিনা হিসাবে ৭০,০০০ উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নাজাত করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো
নিজের ইচ্ছায় এটা বলেছে, আপনি আরও কেন দাবি করলেন না? আরও বেশি সংখ্যক উম্মতের নাজাতের জন্য কেন দাবি করলেন না? নবীজি বলেন, এরে উমর, হ্যাঁ আমি বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে বলেছেন 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। নবীজি বলেন, আর রব্বুল আলামিন শুধু 70,000 নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে তুমি কি চাও? নবীজি বলেন, আমার উম্মতের বিনা হিসাবে জান্নাতের সংখ্যা আরও বেশি করতে চাই, আরও বেশি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে 70,000-এর পিছনে 70,000, আরও 70,000, 70,000 যোগ 70,000, সুবহানাল্লাহ, কোটি হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? 70,000 যোগ 70,000, 70,000 ফুরন 70,000, কোটি কোটি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন ধরনের উম্মত হতে চাই? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? হাসরের ময়দানে আমরা বিনা হিসাবে ওই 70,000 ফুরন, 70,000 যদি আপনি ফুরন দেন তাহলে কোটি কোটি হয়ে যাবে। আমরা যেন এই কোটি কোটি উম্মতের মধ্যে বিনা হিসাবে হাসরের ময়দানে জান্নাতে যেতে পারি, সেই আশা আমরা রাখি কিনা? আশা রাখতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাইতে হবে, ছেলে মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক না বেঠিক? নাকি স্কুলের যে এখন শিক্ষা বাইরেছে, শিক্ষা এই পিরিয়ডে যে কারিকুলাম, বিভিন্ন অপসংস্কৃতি ঢুকেছে, আমাদের মুসলমান সন্তানদেরকে কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়, এই ষড়যন্ত্র চলছে, ঠিক না বেঠিক? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার জানাই, আমাদের এই দেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এই দেশে যেন ইসলাম টিকে থাকে, ঠিক না বেঠিক? ইসলামের উপর আঘাত আসলে আমরা কেউ ঘরে বসে থাকবো না, আমরা রাজপথে নামতে বাধ্য হব। ইসলাম আছে, আমরা থাকবো, ঠিক না বেঠিক? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতি মুমিন মুসলমান হিসাবে কবুল করেন, আমরা যেন বেশি বেশি কবরের কথা স্মরণ করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।